বর্ধমান। কিভাবে হলো পাল্টিটা? বাইকে বাঁচাতে যাই। মানে কখন হবে আনুমানিক? রাত্রি ভোর 4টা 5-10 এরকম হয়েছে। লরিটার নম্বর হচ্ছে WB33E7756। এই যে লোড আছেন এই গাড়িতে ঘুমটা বস্তা লোড হচ্ছে এই গাড়ি থেকে। এই গাড়িতে ধান লোড হচ্ছে এখন। HSC হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত একবার যে কলাছড়া বাস স্ট্যান্ডের ঠিক সামনে আছি। একটা 14 চাকা লরি যাচ্ছিল মেদিনীপুর থেকে ধান লোড করে বর্ধমান যাওয়ার সময় একটা দ্রুত গতিতে বাইক আসছে, সেই বাইক চালককে বাঁচাতে গিয়ে গাড়িটি পাল্টি খাওয়ার পর ইলেকট্রিক তার সব ছিঁড়ে গেছে। ড্রাইভারটা চোট হয়েছে ও হসপিটালে ভর্তি আছে, আর সেরকম কারো কিছু হয়নি। ধানগুলো নষ্ট হয়েছে। এই ধান এই গাড়ি থেকে লোড কেটে আর অন্য একটা গাড়িতে লোড হচ্ছে। আমি এখন কথা বলবো যে ড্রাইভারের সঙ্গে ছিল বা যে লরির পক্ষ থেকে যারা আছেন কি বলছেন আপনাদের দেখাবো বা শোনাবো। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। সেভ লাইফ আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচান, আমার পরিবার বাঁচবে। দেখে চালালে গাড়ি জনগণ। যখন আপনাকেও বাইক চালাবেন অবশ্যই মাথায় হেলমেট পরবেন, 4 চাকা চালালে সিট বেল্ট লাগাবেন, নেশাগ্রস্ত হচ্ছে কেউ গাড়ি চালাবেন না, কেউ ফোনে কথা বলবে গাড়ি চালাবেন না। কি বলছেন আমি বিস্তারিত জানাবো। অ্যাক্সিডেন্টটা বাইকের জন্য হয়েছে। মানে কোথায় থেকে আসছিল ধান লোড? মেদিনীপুর থেকে। কতটা ধান ছিল? কত বস্তা? ওই 550 450 বস্তা ধান নিয়ে যাচ্ছিল। আর কোথায় যাচ্ছিল? বর্ধমান। কিভাবে হলো পাল্টিটা? বাইকে বাঁচাতে যাই। মানে কখন হবে আনুমানিক? রাত্রি ভোর 4টা 5-10 এরকম হয়েছে। ড্রাইভারটা কি হয়েছে? ড্রাইভারটা আঘাত লেগেছে। আঘাত হয়েছে, এখানে কেটেছে, দাঁত ভেঙে গেছে আর হাঁটুতে চোট হয়েছে। এটা এখানে লোকাল হসপিটালে ছিল, এখন আমরা আপাতত বার করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। গাড়ি এটা? এটা মেদিনীপুরের গাড়ি। ড্রাইভারের বাড়ি? এটা সিউড়ি বীরভূম। আপনাদের বাড়ি? আমাদেরও সেখানে বাড়ি, আমাদের গ্রামে। এরকম ধরনের বাইক চালাতে কি ঘটনা ঘটেছে কি বলবো? এবার এত বড় গাড়ি আমরা একটা চালাচ্ছি, বাইকওয়ালা দিকে একটু চিন্তা ভাবনা করে রাস্তায় চলা উচিত। তাদের জীবন বাঁচাতে গিয়ে আমাদের জীবনটা বিপদে পড়ছে। আজকে হয়তো জীবনটা বেঁচে গেছে, হয়তো দুর্ঘটনা আরো কিছু হয়ে যেতে পারতো। বাইকওয়ালা দিকে একটু বলছি বা টোটোওয়ালা দিকে একটু রাস্তায় চললে বড় গাড়িওয়ালা দিকে একটু যেন চলতে যেন ভালো লাগে সেরকম ভাবে যেন চালায় সবাই। আমার নাম হাফিজুল আনসারি। এই যে এসছে 3টে ক্রেন মোটামুটি এসছে, একটা ক্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই একটা ক্রেন। এই যে লরিটা দেখতে পাচ্ছেন পাল্টি খেয়ে আছে, এই লরি থেকে ধানগুলো কেটে এই লরিতে লোড হচ্ছে। দেখতে পাচ্ছি ইলেকট্রিকের তার ছুঁয়ে গেছে, সেই এখানে একটা ক্রেন দিয়ে ইলেকট্রিকের তারগুলোকে ইলেকট্রিক অফিসের লোকেরা কিন্তু লাইনগুলো জুড়ছে। দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো। এই যে ক্রেনের ড্রাইভার দীর্ঘদিন ক্রেন চালাচ্ছে। আপনি মোটামুটি কতদিন ক্রেন চালাচ্ছে এই এলাকায়? এলাকায় চালাচ্ছি দাদা ম্যাক্সিমাম ধরে রাখুন না ওই 18 বছর ধরে। 18 বছর। কি বলবেন? ঘটে গেছে, হ্যাঁ, বাচ্চা থেকে ঘটনা ঘটে গেছে, আর কি করা যাবে। গাড়ি মোটামুটি 2টো ক্রেন লাগবে। 2টো ক্রেন এসে দাঁড়িয়ে আছে, অলরেডি দাঁড়িয়ে আছে 2টো ক্রেন। ধন্যবাদ। আচ্ছা, এই গাড়িতে ধান লোড হচ্ছে এখন। এই গাড়িতে ধানটা কেটে এই গাড়িতে লোড হচ্ছে। এই যে কলাছড়া বাস স্ট্যান্ড, ঠিক বাস স্ট্যান্ডের সামনে ঘটনাটি ঘটেছে। কি বলছেন? কোথা? কোন স্কুলে? ওই স্টোরে। ও কি নিয়ে ঝামেলা হচ্ছে? ঝামেলাটা কাছ থেকে হচ্ছে? চাষি আর আমি এখন কলাছড়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আছি, এখান থেকে যাবো। ঠিক আছে। বুঝতে পারছেন, এই যে লরি বা 2টো ক্রেন এসে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পাশাপাশি। এই গাড়িটা তোলার জন্য 2টো ক্রেন এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাটি ঘটেছে ঠিক যে কলাছড়া বাস স্ট্যান্ডের সামনে। কলাছড়া একটা বাইক চালককে বাঁচা দিকেই। লরিটার নম্বর হচ্ছে WB33E7756।
56, এই যে লরি, গমের গাড়ি, বুঝতে পারছেন। বুঝতে পারছেন, এই গাড়িতে গমটা লোড হচ্ছে, এই গাড়ি থেকে ধান, 14 চাকা লরিতে ধান ছিল, সেই ধান লোড হচ্ছে, মানে ভোরবেলা পাল্টি খেয়েছে সম্ভবত। ইলেকট্রিকের তারপর ছিঁড়ে গেছে, ইলেকট্রিকের লোকেরা এসে তারপর সারাচ্ছে, দেখতে পাচ্ছেন। যদি হয় নাকি তালাটা পুরোটাই গেছে, তালাটা গেছে, ওতেই হয়ে গেছে।